আসসালামু আলাইকুম গাইস, যারা স্ট্রাইকার খেলেন আজকে চলেন স্ট্রাইকারদের জন্য একটা টিপস। যারা অনেকেই বলেন ভাইয়া স্ট্রাইকার, উইঙ্গার, মিডফিল্ডার, ডিফেন্স সবার জন্য টিপস দেন, সবার জন্য দেওয়ার চেষ্টা করি সময় পেলে। আজকে স্ট্রাইকার নিয়ে একটা মাথায় একটা জিনিস আসছে বা একটা স্ক্রোলিং করতে করতে একটা ভিডিও দেখে যারা আইডিয়া আসছে, যারা আপনাদের সাথে শেয়ার করব যে ভুলগুলা আমাদের স্ট্রাইকাররা করে থাকে। দেখেন, স্ট্রাইকারদের যত মিনিমাম টাচ দেওয়া যায়, আপনি যখন ডিবক্সের ভিতরে মিনিমাম টাচ, এত টাচ প্রয়োজন হয়। আপনার প্রথম যে ভুলটা হয় সেটা হচ্ছে আপনি বলটা যদি একটু উপরে থাকে বলটারে নিচে নামাইতে পারেন না। এই জিনিসটা ফিক্স করতে হবে যারা স্ট্রাইকার খেলেন। কারণ আপনি যখন বলটা উপরে, আপনাকে একটা হচ্ছে বলটাকে নিচে শান্ত করে ফেলতে হবে বলটাকে। 2 নাম্বার যে বিষয়টা, যখন আপনি বল নিচে নামানো শিখে যাবেন বা পারফেক্ট হয়ে যাবে, তখন আপনাকে মিনিমাম টাচে খেলতে হবে। আপনি যখন গোল ডিবক্সের ভিতরে, আপনার তো এত টাচ দেওয়ার প্রয়োজন নাই। আপনি বলটা নিবেন, শুট। আপনি স্ট্রাইকার, আপনার উদ্দেশ্য হচ্ছে গোল, আপনাকে এত মানুষ ড্রিবলিং করার প্রয়োজন নাই। জাস্ট টাচ, শুট, দ্যাটস ইট। এখন দেখেন, আমি যেটা আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা দেখেন, স্ট্রাইকার বল এখানে মনে করেন ডিবক্সের বাইরে বল পাইছে, বল নিয়ে গেছে ওরে নিয়ে, এখানে মেন আর দুইটা আসতেছে। এখন যদি আমার মেন দুইটা আসতেছে, আমার যদি এখানে স্পেস থাকে, আমি ডিবক্সের ইয়ে থেকে শুট করতে পারবো না। আমার এতটুকু পাওয়ার না থাকলে আমি স্ট্রাইকার খেলতে পারবো না। তো সো আমাকে যেটা করতে হবে, আমি ওরে নিয়ে নিছি, স্পেস, শুট, আর কোন দেরি করা যাবে না। তখন আপনার স্কোরিং লেভেলটা ভালো হবে। আর আপনি যদি এখানে ওরে নিচ্ছেন, দাঁড়ায় রয়েছেন, ওরে নিতে চাচ্ছেন, 3 টাচ দিলেই তো আপনার কাছে বল নিয়ে নেবে। ওইখানে তো আসবে আপনার কাছ থেকে বল নিয়ে ও ড্রিবল করে, ও ওইখান থেকে আসতেছে আপনার বল সরায় দেওয়ার জন্য। আপনি কি পারবেন? আপনি ড্রিবল করতেছেন, ও এসে এভাবে দিয়ে দিল, পারবেন? শেষ। অতএব মিনিমাম টাচ। এখন আপনাকে যেটা প্র্যাকটিস করতে হবে, দেখেন আমি একটা ড্রিল ক্রিয়েট করি, দেখি আমার ওইটা থেকে আমি ড্রিল ক্রিয়েট করি একটা। আমি এটা থেকে এটা বল রিসিভ করার চেষ্টা করব। রিবাউন্স নিলাম, ডান। আমাকে মিনিমাম টাচে খেলতে হবে। স্ট্রাইকার যারা আছেন, এই বিষয়গুলো যদি আপনি মাথায় ঢুকাইতে পারেন নলেজে, স্কোরিং লেভেল আপনার অনেক ভালো হয়ে যাবে। বেশি বেশি স্কোর করবেন। থ্যাংক ইউ।